উঁচু ঘরবাড়ি না থাকলে হয়তো বোঝাই যেত না কোনটা শহর আর কোনটা নদী। কুমিল্লার লাকসামের বাসিন্দারা 50 বছরও এমন বন্যা দেখেননি। তাই এমন দুর্যোগ মোকাবেলায় কি করতে হবে তাও জানা ছিল না বানভাসীদের। আকস্মিক বন্যায় দুর্ভোগের পাশাপাশি এখন ত্রাণের জন্য অপেক্ষায় তারা। সবকিছু ভাসছে পানিতে, এমন দৃশ্য বহু বছরেও দেখেনি এই জনপদের মানুষ। আর এমন দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞতা না থাকায় দুর্ভোগ সীমাহীন। চারদিকে থই থই পানির মধ্যেও হাহাকার বিশুদ্ধ পানির জন্য রয়েছে ত্রাণ না পাওয়া হাজারিও। খারাপ অবস্থায় আছে, মানে চারিদিক দিয়ে পানি দিয়ে ঘরের ভিতরে আঁটুর উপরে পানি উঠে গেছে, বুঝছেন না? চারিদিক থেকে আমরা আসলে মানে তেমন সহযোগিতা পাই না, বুঝছেন না? বাচ্চারা বেশি কষ্টতে আছে রে, খাওয়া দাওয়ার মধ্যে বাচ্চাদের দিতে পারি না, চাহিদার মতন খানা, এই অবস্থা আছে। চারিদিকে ভালোই দেয়, কিন্তু আমাদের দিকে আসলে কমই আসে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় হঠাৎ করেই পাল্টে গেছে জীবনের পথ চলা। উপায় না পেয়ে খুঁজতে হচ্ছে মাথা গোঁজার ঠাঁই। আমার স্বামীরও এতটা রুচি রোজগারের দিন মজুরি করে খাই আমরা কোনো আমাদের যে পরিস্থিতি, যে ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে, আমরা এগুলোর ক্ষতিপূরণ কি দিয়ে দিব? বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে কুমিল্লার লাকসামের উত্তর নারায়ণপুর এলাকায় বন্যার্থদের দুর্ভোগ বেড়েই চলছে। ভাই কালকে সন্ধ্যায় এখানে নৌকা লাগাচ্ছি, আর এই মাঠে নৌকা লাগাচ্ছি।